রাফসান দা ছোট ভাইকে আমরা সবাই কম বেশি চিনে থাকি। শুধুমাত্র সন্তানের কারণে মা বাবার মুখ ছোট হয় এমনটা কিন্তু না, মা বাবার কারণেও অনেক সময় সন্তানের মুখ ছোট হয়। এটারই বড় প্রমাণ রাফসান দা ছোট ভাই। দেশ বিদেশে সবখানে নিজের কাজ দিয়ে বেশ সুনাম কুড়িয়েছিল রাফসান। প্রথম বাংলাদেশি ইউটিউবার হিসেবে ইউটিউবের অফিসিয়াল অফিসেও তাকে ইনভাইট করা হয়। এছাড়া ফেসবুক, ইউটিউব সবখানে এত ফলোয়ার্স এমনিতেই কামায় নাই রাফসান। কিন্তু সবকিছু যেন ব্যর্থ হয়ে গেল তার বাবা মায়ের একটি কাজের জন্য। সন্তানদের মানুষের মতন মানুষ করার আগে বাবা মায়ের সৎ থাকাটা বেশি জরুরি ছিল। পরিবারের ঋণখেলাপি নিয়ে ইউটিউবার রাফসানকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা। এর মধ্যেই এলো আরেকটি নতুন খবর। ইউটিউবার রাফসানের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক তৈরি করার কারখানায় অভিযান চালিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। সেই সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে পানীয় তৈরির দায়ে রাফসানের কোম্পানিকে 30,000 টাকা জরিমানা করা হয়। রাফসান ভাই ফুড ব্লগার ছিলেন, ভালোই ছিলেন। হঠাৎ করে অডি গাড়ি গিফট করার আইডিয়াটা আপনারা কে দিছে? যাই হোক গাইস, বাঙালি কখনো কারো ভালো দেখতে পায় না। কেউ যদি উপরে উঠে যায় তাহলে বাঙালি চেষ্টা করবে কিভাবে ওকে টেনে নিচে নামানো যায়। যাই হোক, এখন আমার কাছে মনে হয় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর কেউ কাউকে কার বা বাইক গিফট করবে না। এই দেশ অদ্ভুত একটা দেশ, যেই দেশে মানুষ মানুষের পিছনে সবসময় লেগে থাকে। দেন গাইজ, আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন আসল সত্যটা কি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।